হ্যালো ফ্রেন্ডস, তো বাবির বাবা কিন্তু প্রতি বছর তারকেশ্বর যায় উত্তরী নিয়ে সন্ন্যাসী হয়ে। তো এবারও গেছিলো, তবে যাওয়ার দিনের কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো যে বাবির বাবা কিন্তু খুব একটা ক্যামেরার সামনে আসা পছন্দ করে না। তো সেই জন্য যাওয়ার দিনের কোনো ভিডিও আমি নিতে পারিনি। তবে যেদিন ফিরেছে সেই দিনের কিন্তু ছোটো ছোটো ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। আর ওরা কিন্তু একটা দিন থাকে তারকেশ্বরে, মানে আজকে যায়, কালকের দিনটা থেকে পরশু দিন আসে। তো ওর বাবা চলে এসেছে আর বাবি কিন্তু ওর বাবাকে পা ধুয়ে দিচ্ছে। আর এটা কিন্তু আমরাও ছোটোবেলায় করতাম। আমার দাদাই মানে আমার ঠাকুমা যখন তারকেশ্বর থেকে ফিরতেন তখন কিন্তু ওনাকে পা ধুয়ে ওনাকে নমস্কার করতাম। তো যেটা দেখে এসেছি ছোটোবেলা থেকে সেটাই বাবাইকে শিখিয়েছি, আর বাবাইও কিন্তু এখন সেটাই করে। আর বাবাই কিন্তু ওর বাবাকে বলে দিয়েছিল তারকেশ্বর থেকে এই মুখশুদ্ধিগুলো নিয়ে আসতে, তো সেগুলো নিয়ে এসেছিলো। আর এটা নিয়ে এসেছিলো দুর্গাদি, মানে যে আমাদের বাড়িতে থাকে, তার জন্য একটা মঙ্গলসূত্র নিয়ে এসছে। আর আমি বলেছিলাম আমার জন্য দুটো ফটো নিয়ে আসতে, যেহেতু পরদিন ছিল হনুমান জয়ন্তী। তো আমি একটা পঞ্চমুখী বজরংবলীর ছবি চেয়েছিলাম, আর একটা বাবা তারকনাথের হাত উঁচু করে আশীর্বাদ করছে এরকম একটা ছবি আনতে বলেছিলাম। তো সেরকমই দুটো ছবি এনেছে, আর ছবি দুটো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা পঞ্চমুখী বজরংবলী আমি আমার ঘরের দেওয়ালে টাঙাবো। তো ওপরে একটা আছে, মানে ঠাকুর ঘরে একটা আছে, সেটা অবশ্য ছোট, তবে এবার একটু বড় দেখেই চেয়েছিলাম, আর সেই আশাটা কিন্তু আমার পূরণ হয়েছে। তো তারপর এখানে ওর বাবা যে প্রসাদগুলো নিয়ে এসেছিলো তারকেশ্বর থেকে, সেগুলোই সব এখন ভাগ করে দিচ্ছি, কালকে সব বাড়ি বাড়ি দিয়ে দেবো। আর এই যে পঞ্চমুখী বজরংবলীটা আমার এত পছন্দ হয়েছে, আর এটা কিন্তু হনুমান জয়ন্তীর দিনই আমি আমার দেওয়ালে টাঙিয়েছি, মানে যেখান থেকে আমরা বেরোই আর কি, ঘরের যে জায়গাটা। তো সেখানে আমি শুনেছি যে হনুমানজির মূর্তি রাখা নাকি ভীষণ ভালো। তবে ওই যে বলে না, ভগবানের ইচ্ছে না থাকলে কিছুই হয় না। তো ভগবানও হয়তো চেয়েছিলেন যে এই দিনেই আমার বাড়িতে উনি আসবেন। তো আমি কিন্তু সেই জন্যই ওনাকে স্থাপন করতে পেরেছি, এর জন্য আমি ভীষণ খুশি। আর এটা ছিল হনুমান জয়ন্তীর দিন, আমি একটুখানি ভগবানকে ছোট্ট করে আমার মতো করে একটু পুজো দিয়ে নিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা।